হাই, আমি দাবার একটা মজার জিনিস দেখাবো। যারা দাবা পারেন তারা এটা মজা পাবেন। আমরা আসলে সবাই জানি যে দাবা একটা গ্যারেন্টি খেলা, এবং আমরা হয়তো বা অনেকেই শুনছি যে দাবা 3 চালে গোল দেওয়ার ব্যাপারটা। কীভাবে 3 চালে গোল দেওয়া হয়, তো অনেকেই এটা জানি না কীভাবে দেওয়া হয়। তো যদি অপোজিট আমাকে পুরোপুরি স্যাক্রিফাইস করে তারপর আমরা 3 চালে গোলটা দিতে পারি না। দেখা যায় আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, আমরা নর্মাল যেভাবে চেষ্টা করি, শূন্যটা 2 ঘর দিলাম। ও যদি ওর শূন্যটা 2 ঘর দেয়, তারপর আমার 2টা পাওয়ার বের করতে হবে। আমার 1 চাল অলরেডি হয়ে গেছে, আমি মন্ত্রী বের করলাম। ও ধরো আমাকে কোনোরকম কোনো আক্রমণের চেষ্টা না করে সহজ একটা চাল দিল। আমি তারপর আর একটা পাওয়ার বের করলাম, ও আমার আরও সুযোগ দিল। তো অলরেডি আমার 3 চাল হয়ে গেছে। এবার যদি আমি খেলা মেট করতে চাই তাহলে আমার এই চালটা দিতে হবে। আমার খেলা মেট হয়ে গেছে। তো এই জায়গায় আমার টোটাল 4 চাল লাগিয়েছে। 1 2, যখন মন্ত্রী এই জায়গায় ছিল 3 1। তো আসলে এবার দেখাইতে চাইছি আপনাদের সবাইকে যে 3 চালে কীভাবে দেওয়া যায়। পুরোপুরি স্যাক্রিফাইসের পরও অপোজিট যদি আপনাকে পুরোপুরি স্যাক্রিফাইস করে তারপরে আপনি 3 চালে গোলটা দেবেন না। তো আমি আপনাকে 3 চালে গোলের ব্যাপার দেখাবো। আমি ফার্স্টে একটা শূন্য দিলাম। ও যদি ওর এই শূন্যটা 2 ঘর দেয় বা 1 ঘর দেয়, যে দেখ সমস্যা নেই। তারপরে আমার সেকেন্ড চাল আমি এইটা দিলাম। ভুলক্রমে এই চালটা এই পয়েন্টে দেয়, তাহলে আমার অলরেডি 2 চাল হয়েছে। আমি 3 চাল দিলেই এটা গোল হয়ে যাবে। যেমন আমি মন্ত্রীটা যদি আমি এই জায়গাটায় দিলেই গোল হয়ে গেছে। তো আমি টোটাল চাল দিচ্ছি 1 2 3 চালের ভিতরে গোলটা হয়ে গেছে। এটা আসলে আমরা অনেকেই জানতাম না, যারা দাবা খেলে তাদের এটা দেখে মোটামুটি মজাই লাগলো, ইন্টারেস্টিং একটা বিষয়। তো আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও মজার টিপস পেতে।